ওয়ালাইকুম। প্রীতি জিন্দে এবং শিকার ধাওয়ান একটু আনলাকি হতেই পারে, কারণটা হচ্ছে মোস্তাফিজুর রহমান যে তাদের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে। সো যাবে যখন আপনারা শেষের দিকে একদম মোস্তাফিজকে নিয়েই, মানে মোস্তাফিজের জন্য একদম একটা কপালটা খারাপই হয়ে গেল ওদের। সো বিষয়টা হচ্ছে মোস্তাফিজের লাস্ট ম্যাচ এবং পাঞ্জাবেরও সেই মানে একটা প্রবলেমে পড়ে গেছে কিন্তু পাঞ্জাব, কারণটা হচ্ছে মোস্তাফিজুর রহমান খেলা মানে পাঞ্জাবের জন্য একটা অশনি সংকেত দেখানো যায়। সো এখন মোস্তাফিজ যে ধরনের ফর্মে আছে, পাঞ্জাবের জন্য একটু কষ্ট হতেই পারে, কারণটা হচ্ছে আপনার পাঞ্জাবের জন্য টপ অর্ডারের যদি কোনো ব্যাটসম্যান থাকে সেটা হচ্ছে শিকার দেওয়ান, এবং তিনি লেফট হ্যান্ডে। সো লেফট হ্যান্ডে কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা যারা রাইট হ্যান্ডে আছে তাদের জন্য অনেকটা প্রবলেম ক্রিয়েট করতে পারে মোস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে প্রীতি জিন্দা বলেন, প্রীতি জিন্দা তো মালিক, সো যারা খেলবে শিকার দেওয়ান বলেন এবং আদার যে সুশাঙ্ক বলেন, সবাই ডানহাতি ব্যাটসম্যান। তো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। এবং আমি বলবো, আমি মনে করি কথা হচ্ছে মোস্তাফিজকে কিভাবে আটকাবে। ভাই মোস্তাফিজ আটকানোর সাধ্য আসলে এখন পর্যন্ত কারো হয় না, এবং মোস্তাফিজের প্ল্যান অনুযায়ী কেউ আগাতেও পারবে না, কারণ হচ্ছে তার পাশে এম এস ধোনি আছে। সো এম এস ধোনি যতক্ষণ তার পাশে আছে ততক্ষণ, এম এস ধোনি যতক্ষণ তার পাশে আছে ততক্ষণ মোস্তাফিজকে আটকানোর সামর্থ্য অন্তত কারণে। হ্যাঁ, নাজমুল হোসেন শান্ত যদি থাকে তার পাশে সেটা হলে ভিন্ন কথা বলবো আমি, কারণ এম এস ধোনির যে ফিল্ডিং সেট আপ বলেন, ব্রাভোর ফিল্ডিং সেট আপ বলেন, কোচদের যে চেন্নাই সুপার কিংস হোল টিমের যে সেট আপ বলেন আপনার, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস সেট আপ। সো আপনি সেটা বাংলাদেশে যখন আসবেন তখন আসলে সেটা ভুলে যাবেন। আসলে তখন আপনি ওই ধরনের ফিল্ডিংও পাবেন না, ওই ধরনের ক্যাপ্টেন্সিও পাবেন না। সো আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের সামনে, সেটা হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংস এর এম এস ধোনির আন্ডারে ভালো খেলবে নাকি নাজমুল হাসান শান্তর আন্ডারে মোস্তাফিজুর রহমান ভালো খেলবে? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর মেইন কথা হচ্ছে, এবং পাঞ্জাবের বিপক্ষে মোস্তাফিজুর রহমান কয়টি উইকেট পাবে প্লিজ কমেন্টে জানিয়ে। আর পাঞ্জাবের বিপক্ষে মোস্তাফিজুর রহমান আশা করি, আমি নিজে পার্সোনাল ফিল করি মোস্তাফিজুর রহমান যেন দুইটা অন্তত মিনিমাম দুইটা উইকেট যেন পায়, কারণটা হচ্ছে দুইটা উইকেট পেলেই তিনি অরেঞ্জ ক্যাপ পেয়ে যাবে। কথা হচ্ছে ভাই, সব ভালো যার শেষ ভালো তার। সো মোস্তাফিজুর রহমানকে বিদায় দিতে হবে এবং শেষ ম্যাচে মোস্তাফিজকে বিদায় দিতে হবে। হয়তোবা মোস্তাফিজকে আপনারা হয়তোবা আর আইপিএলও দেখতে পাবেন না, এবং হয়তোবা আইপিএল এ দেখতে পাবেন। ভাই খারাপ কথা বলতে নেই, মোস্তাফিজ ইনশাআল্লাহ চেন্নাই সুপার কিংসই তাকে রিটেন করবে, আর যদি রিটেন না করেও তারপরও তিনি একটা ভালো দলে যাবে, ইভেন ভালো একটা প্রাইসে তিনি বিক্রি হবে। আমরা যে 2 কোটি টাকা বিক্রি, এটা কিন্তু মোস্তাফিজের প্রাইস ছিল না ভাই। মোস্তাফিজ আরো হাই লেভেলের প্রাইস পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু সেটা পায় নাই মিচেল স্টার্কের থেকে। মোস্তাফিজুর রহমান কোনো অংশেই কম ভালো পারফরমেন্স করে নাই, অনেক ভালো পারফরমেন্স করে। ইভেন অ্যান্ডিস নটজি বলেন, রাবাদা বলেন, সব থেকে মোস্তাফিজের এই মাত্র 2 কোটি টাকার যে পারফরমেন্স করছে ভাই, সবাইকে দেখাই দিছে ভাই উই আর বাঙালি, সো উই ক্যান ডু এভরিথিং। আমরা সবকিছু করতে পারি। বাংলাদেশ বলে যে আমাদেরকে অপমান করবেন তা না, বাংলাদেশি বলে একটা তো ডিসঅ্যাডভান্টেজ রয়েছেই, ওদেরকে তেমন একটা মূল্যায়ন করা না, এবং সেই টাকার অঙ্কটার ক্ষেত্রেও আপনার সেটাই দেখেছেন। সো আমি বলবো একটা কথা, পরবর্তী বছরে যেন ভালো একটা অ্যামাউন্ট পায়, এবং সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে এই ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করে মোস্তাফিজুর রহমান, সেটার উপর নির্ভর করে। এবং আমরা আশা করবো ভালো ভালো পারফরমেন্স করবে, ভালো ফর্মে থাকলেই মোস্তাফিজুর রহমানকে অবশ্যই বেশি বেশি টাকা দিয়ে অবশ্যই তারা দলে নিবে। সো আপনি কি মনে করেন, চেন্নাই সুপার কিংসে থাকা উচিত নাকি অন্য কোনো দলে যাওয়া উচিত? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, মেইন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজ আগামী ম্যাচ খেলবে এবং চেন্নাই সুপার কিংস জিতবে নাকি পাঞ্জাব জিতবে? প্লিজ অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।